দুর্নীতির দায় সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলায় শিক্ষায় বিপর্যয়। হাজার হাজার চাকরিহারা শিক্ষকদের ঘরে ঘরে হাহাকার এবং পরিস্থিতি সামলাতে কি করবে সরকার? মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যে নতুন নিয়োগের কথা বললেও তা সম্ভব নয় বলেই জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুলগুলিতেও অচলাবস্থা এবং শিক্ষকের অনুপস্থিতির খবরই নেই শিক্ষামন্ত্রীর কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরি খোয়া গেল 25,752 জনের। কারণ দুর্নীতির ঠেলায় এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে জানাতে পারেনি আদালতে। যদিও এসএসসি আদালতে জানিয়েছে বিভিন্ন অবৈধ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন 6,276 জন, যা স্পষ্ট উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের কায়ের কপিতে। কিন্তু যোগ্য কতজন ও কারা তা আদালতে স্পষ্ট করতে পারেনি এসএসসি। এখন প্রশ্ন হলো, এই 25,752 জনের চাকরি যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কি? রায় সামনে আসার পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যেখানে এই চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে। হোয়াট দে উইল ডু, ইট ইজ দেয়ার ডিসিশন। কিন্তু 24 ঘন্টা পর এসএসসি চেয়ারম্যানের গলায় উল্টো সুর। 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া সম্ভব নয় তা সাফ জানিয়ে দিয়েছে কমিশন। পাশাপাশি কমিশনের চেয়ারম্যান বক্তব্য, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রায়ের বয়ানে কোথাও বলা নেই। একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর, তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন। 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। এদিকে সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বড় প্রশ্ন তুলে দিয়েছেন। আদালতে এসএসসি জানিয়েছিল তাদের কাছে কোনো ওএমআর শিটের স্ক্যান কপি নেই। তাহলে আরটিআই এর মাধ্যমে ওএমআর শিটের স্ক্যান কপি কিভাবে 2 পরীক্ষার্থীকে দিল এসএসসি? তাহলে কি এসএসসি ইচ্ছা করেই যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি আদালতে? একদিকে এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে, কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছে যে ওএমআর শিট, সে ওএমআর শিট তারা ডিস্ট্রয় করে দিয়েছে, তাদের কাছে কোনো মিরর কপি নেই, তাদের কাছে কোনো স্ক্যান কপি নেই। আবার অদ্ভুতভাবে এই জাজমেন্টের মধ্যেই দেখা যাচ্ছে এই একই এসএসসি আরটিআই এর মাধ্যমে একবার নয় দুবার মিরর কপি বা স্ক্যান কপি যারা আরটিআই করেছিল তাদেরকে দিয়েছে। তার মানে দুটো, এক, এসএসসি ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে যে তথ্য প্রদান করেছে তা ভুয়ো, তা মিথ্যে। আরেক আইনজীবী ফিরদৌস তামিমের দাবি, সরকার চাইলে এখনো যোগ্য অযোগ্য বাছাই করে এই পরিস্থিতি পাল্টাতে পারে। এখনো পর্যন্ত একটাই উপায় ছিল, সেটা ছিল মিরর ইমেজ। এসএসসি বলতে পারত আমার মিরর ইমেজ, তাদের কাছে রাখা মিরর ইমেজ, সেই মিরর ইমেজ কোথায় গেল, কে ধ্বংস করলো? কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানালেন, এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে দিয়েছিল, তালিকা দেওয়া হয়নি এই কথা ঠিক নয়। যে রায় বলছে যে টেইন্টেড এবং আনটেইন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ, তো কোর্ট সেটা বলেওছেন মাননীয়, যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। আদালতের রায়, মুখ্যমন্ত্রী, এসএসসি ও শিক্ষামন্ত্রীর বক্তব্য দেখাশোনার পরও যে প্রশ্নগুলো উত্তর এখনো মিলছে না। অযোগ্যদের তালিকা আদালতে দিলেও কেন যোগ্যদের চিহ্নিত করল না এসএসসি? যোগ্য অযোগ্যদের সকলেরই কি ওএমআর শিটের মিরর ইমেজ আছে এসএসসির কাছে? এসএসসির কাছে উত্তর নেই। কিন্তু যোগ্যদের নতুন করে পরীক্ষায় বসার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? এসএসসির দেওয়া অযোগ্যদের তালিকায় সম্পূর্ণ ভরসা করেনি আদালত। তাহলে তাদের টাকা ফেরতের প্রশ্ন আসছে কি করে? অযোগ্য কত সেটা যদি এসএসসির কাছে পরিষ্কার না হয়, তাহলে নতুন পরীক্ষায় তাদের বাদ দেওয়া হবে কি করে? শিক্ষামন্ত্রী বলছেন এসএসসি যোগ্য অযোগ্যদের বাছাই করেছিল, তাহলে আদালত কেন শুধু যোগ্যদের চাকরি বহাল রাখলো না? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।